সো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল কিংসম্যান দা ব্লগার। তো আজকে সকাল সকাল বাচ্চা হচ্ছে 8:15। তো আমি এখন যাচ্ছি হচ্ছে, কিছুদিন আগে একটা ভিডিও দেখলেন যে গাড়িটা অনেক কিছু মডিফিকেশন হলো। তো আজকে গাড়িটা ফুললি আবার সার্ভিসিং হবে। আগের বছরে যেটা আমার হয়েছিল, প্রথম প্রথম গাড়ি কেনার পর যেটা হয়েছিল আমার, তো সেটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াস গাড়িটা চালিয়েছিলাম। তো না ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, না গাড়ি সার্ভিসিং এ নিয়ে গেছি বা কিছু করেছি। তো আমার ডাইরেক্ট 850 কিলোমিটার থেকে 7,000 কিলোমিটারে আমি সার্ভিসিং করিয়েছিলাম। তো অবস্থা খারাপ হয়ে গেছিল তখন। তো তারপর থেকে আমার প্রত্যেক মাসে গাড়ি সার্ভিসিং হয়, মোবিল চেঞ্জ হয় প্রত্যেক মাসে 3,000 ম্যাক্সিমাম চলে, তারপর আমি মোবিল চেঞ্জ করি। মোবিলের কোনো ঠিক নেই কোনোদিন। আগে প্রথম প্রথম সার্ভিস সেন্টারে যেতাম, ওরা মোবিল চেঞ্জ করতো, তো বাজাজের ডিটিএসআই ভরতো। তো বাইরে আমি কোনোদিন বোতল ভরি বা কোনোদিন ক্যাস্ট্রল ভরি। তো আমাদের রাইডিং গ্রুপের সাথে ক্যাস্ট্রলের কলাব আছে, তো কখনো কখনো আমি ক্যাস্ট্রলও ভরি, আর কখনো কখনো যদি একটু পয়সা বেশি হয়ে যায় তাহলে বোতলটা ভরি আমি, উইথ ইঞ্জিন ফ্ল্যাশার। হ্যাঁ, ইঞ্জিন ফ্ল্যাশারটা দিয়ে তবেই মোবিল ভরা, ইঞ্জিন অয়েল ভরা উচিত। কারণ যে ভিতরের যে মোবিলটা থাকবে ওটা শুদ্ধ, বাকি আশেপাশে সবকিছু পরিষ্কার করবে। বেশ ভালো জিনিস, বেশি দাম না, 80 টাকা দাম। তো যদি একটা 1,000 টাকার মোবিল বা 700 টাকার মোবিল লাগানো যায়, ইঞ্জিন অয়েল দেওয়া যায়, তো 80 টাকা দিয়ে ফ্ল্যাশার খরচা করা কোনো বড় ব্যাপার নয় সব রাইডারদের কাছে। তো আজকে আমি আমার মানে সার্ভিসিংটা হচ্ছে, বেসিক্যালি অনেক কিছু চেঞ্জ হচ্ছে। মানে জাস্ট আমি 1 জানুয়ারির দিন গেছিলাম যে দাদা গাড়িতে একটু চেক করুন যে কি কি অবস্থায় কি আছে না আছে। তো ওরা আমাকে বললো যে দাদা গাড়িটা চেক করলাম, তো আপনার অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো সেটা আপনারা ওদের মুখে শুনবেন, ঠিক আছে? আমি এখন ঘর থেকে বেরোবো 8:15। আমি যাব হচ্ছে তপসিয়া সার্ভিস সেন্টারে, ওয়েসেল বাজাজ। তো আমি কেষ্টপুর থেকে আমার যেতে মোটামুটি 1 ঘন্টা থেকে একটু কম লাগতে পারে, আমি চাটা খাবো দিয়ে বেরোবো। তো সারা রাত জেগে আছে, যেদিনই আমার গাড়ির কোনো কাজ হয় আমি মানে ঘুমাতে পারি না সারা রাত। এমনিতেও আমার 2-3টা লাগে ঘুম আসে না, তার মধ্যে গাড়ি সার্ভিসিং আছে, সকাল সকাল যেতে হবে, 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাবো, বুক থাকলেও যত তাড়াতাড়ি যাবো তার আমার গাড়ি আগে ঢুকবে। এবার যে গাড়িগুলো লেগে থাকবে সেগুলো বার করার পরে আমার গাড়িটা শুরু করবে, কিন্তু ভিতরে ঢুকবে আমার গাড়িটা ফার্স্ট। তো আমি সেই জন্যই জেগে থাকি। আর একটা টেনশনও থাকে যে গাড়িতে এত কিলো, মানে আমাকে যা বললো যে 8 থেকে 8,500 টাকা খরচা হবে। তো কোন রকমে ব্যবস্থা হলো টাকার। তো এবার গাড়িটা সার্ভিসিং করাতে নিয়ে যাই এবং দেখুন যে কি কি যাচ্ছে। বছরের প্রথমে, বছরের লাস্টে একটা জিনিস, ভালো জিনিস হলো, আবার বছরের শেষে একটা মানে দুঃখের জিনিস হলো। কারণ অনেক দিন হয়ে গেল গাড়িটা সার্ভিসিং করিয়েছি আমি। নভেম্বরে একবার সার্ভিসিং করিয়েছি, নভেম্বরের 16-17 তারিখ করে এরকম সার্ভিসিং করিয়েছিলাম আমি। তো তখন সবকিছু চেঞ্জ হয়নি। তো মোটামুটি চেঞ্জ তো করতেই হবে ভাই, যাই হোক। 160 এত চালাই আমি। তো এখন আমার 37,000 কিলোমিটার ক্রস করে গেছে অলরেডি। 37,000 কিলোমিটার 1 বছর 4 মাস। 1 বছর 4 মাসে আমার 37,000 ক্রস করে গেছে, যেটা কারোর হয় না, ঠিক আছে? যেটা আমার হয়েছে, ঠিক আছে? তো গাড়ি তো মেনটেনেন্স একটু করতেই হবে। সবকিছু যখন মডিফিকেশনে খরচা করছি, তো মেনটেনেন্স একটু খরচা তো করতেই হবে অবভিয়াসলি। দেখতেই পাচ্ছেন এখানটার কি অবস্থা। এখানটা আমার পুরো মানে একবারে সেট আপ, ভালোভাবে সেট আপ আছে, ঠিক আছে? মানে কি বলবো আর, এখানে দুটো জিনিস নেই, সেটা হচ্ছে প্যান্ট, জ্যাকেট এন্ড হ্যান্ড গ্লাভস। তো ওগুলো আছে, হ্যান্ড গ্লাভসটা ওখানে আছে, আর জ্যাকেট প্যান্টটা ওই রুমে আছে। আর একটা হেলমেটের জন্য মাউন্টও করা আছে, ওটার শখ আছে। আর এই হচ্ছে পুরো তাকে ভর্তি জিনিসপত্র, পুরো টেবিলে হেডফোন, ক্যামেরা, দুটোখানা ক্যামেরা, ইন্টারকম, গিম্বেল, আইফোন, সব ভর্তি। দেখতেই পাচ্ছেন পুরো এখানে একদম খালি অনলি বাইকের জিনিসপত্র, নিচে উপরে এখানে, ঠিক আছে? পুরো বাইকের জিনিসপত্র। আরেকটা জিনিস একটা জায়গায় আছে বাইকের, এই উপরে। এই উপরে বাইকের বহুত জিনিস আছে, যেগুলো আমি সিকিম যাওয়ার সময় আমি কিনে নিয়ে গেছিলাম। বাইকের ব্যাটারি পর্যন্ত এখানে আছে, যে পুরোনো ব্যাটারিটা যেটা ছিল গাড়িতে, আমি তো আবার নতুন ব্যাটারি লাগিয়েছি, কিন্তু পুরোনো ব্যাটারিটাও ভালো আছে, ওই জন্য ওখানে সেটেল করে রাখা আছে। ওই ব্যাটারি যদি কাজে লাগে তো ব্যবহার করব। আর তো এই হচ্ছে আমার রুম, এই যে সব রাখা রয়েছে। আমার সেই হেলমেট, আরেকটা হেলমেট, ওখানে সার্টিফিকেট আছে সিকিম থেকে ফেরার পথে সার্টিফিকেটটা। তো চলুন দেখা যাক যে
সার্ভিস সেন্টারে কি হয় কি বলে এবং ওদের মুখে শুনে নেবেন যে কি কি চেঞ্জ হতে পারে এবং এস্টিমেট ওরা জব কার্ডে বলে দেবে। তো সেদিন গেছিলাম, তো জব কার্ডে তো বানাইনি জব কার্ড যেহেতু, আর সেদিন শনিবারও ছিল, তো হলো না। দেখি আজকে কি বলে। সকাল সকাল কত খরচা হবে, শোক গাড়ি তো, শখের জিনিস খরচা হলে ডোন্ট মাইন্ড, টাকা যাবে, টাকা আবার আমি নেবো। তো চলুন যাওয়া যাক বাইক নিয়ে। সো আমি চলে এসেছি সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারটা এখনো বন্ধ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন দুটো স্টোরি। ওটাও বন্ধ, ওটাতে হাই সিসি গুলো হয় না, ওটাতে লো সিসি গুলো হয়, মানে 125, 110 ওইগুলো ওইখানে সার্ভিসিং হয়, আর এখানে হয় 160, 400, 250, 200 যেগুলো আছে বাকি। তো আমার গাড়ি ওখানে লাগিয়ে দিয়েছি, আমি একদম গেটের সামনে লাগিয়েছি, আসবে আর গাড়ির ভিতরে ঢুকে যাবে। তো এখন বাচ্চা হচ্ছে 9:25, মানে আমি ভেবেছিলাম 1 ঘন্টা লাগবে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে সকালবেলা, সকালবেলাতে তাড়াতাড়ি চলে আসবো, সেটা আমি বুঝতে পারিনি। রোড ফাঁকা ছিল, ফুরুস ফুরুস করে চলে এসেছি। তখন দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমি নিজেও জানি না। মোটামুটি 9:30টার সময় হয়তো খুলবে, আর কারিগররা আসবে মোটামুটি 10টা 10:30টার মধ্যে সবাই চলে আসবে। ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, যা করা যাবে, ফোন ঘাটি। আমার তো এটাই টেন্ডেন্সি ভাই, সব জায়গায় তাড়াতাড়ি পৌঁছানো, বিশেষ করে সার্ভিসিং এর জায়গা, অন্য কোনো জায়গা না হলে সার্ভিসিং এর জায়গায় আমি তাড়াতাড়ি পৌঁছাবো। দেখা যাক কখন আসে, তারপরে গাড়ির ভিতরে ঢুকবো। লেটস সি। তো যেটা বলেছিলাম, ক্লাচ প্লেট চেঞ্জ করতে হবে, থ্রটেল বডি ক্লিন হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, দেন পিছনে ব্রেক প্যাডটা চেঞ্জ হবে, আর মেন হচ্ছে ক্লাচ প্লেটটা, যেটা হচ্ছে অবস্থা খারাপ আমার। দেখি এখন এস্টিমেট কত লাগবে। তো গাড়ি এখানে চেক হয়ে গেল, সুরজিৎ দা চেক করে নিল গাড়ি, এবার গাড়িটা উপরে উঠবে, দেন কতক্ষণ লাগবে এখন দেখা যাক। সো উঠে গেছে, উঠছে আস্তে আস্তে, মাল উঠছে। এবার গাদা গুচ্ছেক জিনিস চেঞ্জ হবে, আবার মোবিলটা তার সাথে চেঞ্জ করতে হবে, কারণ ক্লাচ প্লেট একবার চেঞ্জ করেছিলাম অলরেডি একবার, আবার চেঞ্জ করতে হচ্ছে। আবার থ্রটেল বডিও ক্লিন হবে, ব্রেক প্যাডটাও গেছে, চেঞ্জ পকেটটা কিছুদিন পর চেঞ্জ করবো, চেঞ্জ পকেটটা এখন চলে যাবে মোটামুটি। তারপর দেখা যাক, আবার সামনের ব্রেক লিভারটা নাকি নড়বড় করছে, সেটা আবার দেখতে হবে। গাড়ি খুললেই বোঝা যাবে কি কি খরচা হবে না হবে। লেটস সি। সো আমার মাল চলে এসছে এখানে, জিনিসপত্র যা যা চেঞ্জ করার, অনেক কিছু চেঞ্জ করা আছে, সেটা আপনাদের বলছি। দেখতেই পাচ্ছেন কতগুলো জিনিস আছে এখানে, এয়ার ফিল্টার, মোবিল, আরো অনেক কিছু আছে, আপনাদের সব বলবো। এখন এলো সব মালগুলো ওদিক থেকে, এগুলো এবার এই যে ইঞ্জিন খুলছে, ক্লাচ প্লেট চেঞ্জ হবে, হোক কাজ করুক। তো আমার কি কি চেঞ্জ হচ্ছে আপনাদের বলি। ফার্স্টে চেঞ্জ হচ্ছে ইঞ্জিন অয়েল, যেটা প্রাইস হচ্ছে 840। দেন হচ্ছে ক্লাচ ওভারঅল রিপ্লেস ক্লাচ প্লেট, মানে টোটাল ক্লাচ প্লেটটার প্রাইস হচ্ছে 2700 টাকা। দেন রেয়ার ব্রেক প্যাড 350 টাকা। দেন থ্রটেল বডি ক্লিন হবে উইথ এয়ার ফিল্টার, টোটাল দুটো মিলিয়ে 720 টাকা। অ্যান্ড আরেকটা হচ্ছে যে মেজর কিট ব্রেক লিভার চেঞ্জ, মানে সামনের যে ব্রেক লিভারটা আছে সেটা পুরোটা চেঞ্জ হচ্ছে, তো ওটার দাম 600 টাকা। দেন ক্লাচ কেবিল 300 টাকা। আর আমার যেহেতু এএমসি করা নেই, এএমসি করি না কারণ আসানসোলে কোনোদিন সার্ভিসিং করাই, কোনোদিন কলকাতায় করাই, আমার কোনো ঠিক নেই। ওই জন্য এএমসি করা থাকলে এই যে 550 টাকা যেটা লাগছে সেটা লাগতো না, তো সার্ভিসটা লাগবে 550 টাকা। তো এইগুলো জিনিসগুলো চেঞ্জ হচ্ছে টোটাল, ঠিক আছে, মানে বহুত খরচা, হিসাব করে দেখে নিতে পারেন। আমি বলবো না হিসাবটা কত হচ্ছে, মোটামুটি হচ্ছে খরচা, ঠিক আছে। তো এখন মোটামুটি 10টা 18 বাজছে, তো হাফ টাইমের মধ্যে আই গেস আমার গাড়িটা কমপ্লিট হয়ে যাবে, আই গেস। দেখা যাক, আই গেস কমপ্লিট হয়ে গেলে আরেকটা কাজ আছে, সেখানে যেতে হবে প্রোডাক্টসে। আগে সারা জেগে আছি, খিদেও পাচ্ছে বহুত, শুনেছি। তো আরেকটা প্রবলেম, ডিসপ্লেটা গেছে, ডিসপ্লেটা চেঞ্জ হবে। আমি ভাবছিলাম, কারণ ব্রেক প্যাডটা অনেক
খারাপ হয়ে গেছিল, আমি জানতাম ডিসপ্লেটা যাবে। ঠিক, ডিসপ্লেটাও গেল। ডিসপ্লে চেঞ্জ হচ্ছে, এই যেমন ডিসপ্লে 1500 টাকা আরো অ্যাড হলো। চলো এটাও চেঞ্জ করে নি, পরে আবার চেঞ্জ করতে হলে তখন আমার মাছের রাস্তায় ফেসে গেলে তখন আমি গুড্ডি উড়াবো। তার থেকে ভালো বাবা এখনই করে নাও, বিন্দাস থাকো, সিদাবাদ। সো গাড়িটার এখন এই অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো খোলা, একদম পিছনে ইঞ্জিন খোলা, ঠিক আছে, এই সাইডেও ইঞ্জিনটা খোলা, এই এটা খুলেনি এখনো, জাস্ট নাট বল্টু গুলো বার করে রাখা আছে, ওই সাইডটা কাজ হোক দেন এটা করবে। আর এখানে ডিসপ্লেটা চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেটের স্ক্রু গুলো যা টাইট না, ওখানে হিট দিয়ে তবে ওটাকে খোলা হচ্ছে, মানে এত হার্ড ভাবে সিল করা থাকে যে যাতে না খুলে যায়। বুঝতে পারছেন কত মানে করেছে, মানে জাস্ট এই এখন কাজ হতেই থাকছে। এখন বেজে গেল 11টা, 10টা থেকে গাড়ি ধরেছে, আশা করছি ফার্স্ট হাফের মধ্যে বলছিল হয়ে যাবে, দেখা যাক কতদূর কি হয়। তো এটা হয়ে গেল নতুন ডিফারেন্সটা কোথায়, এই যে সমতল আছে এটা এখানটা, আর পুরোনোতে একটু খাঁজ হয়ে গেছিল সাইড গুলো। সো এটাই হচ্ছে ডিসপ্লেটের কাহিনী, এটা নতুন, ওই যে পুরোনো বহুত কষ্টে খুললো অনেকক্ষণ ধরে। নতুনটা দেখতেই পাচ্ছেন সাইন করছে বেশ, এবার এটাও আবার হিট দিয়ে দিয়ে লাগাবে, সিল করবে। আর পুরোনোটা এখানটা খাঁজ হয়ে গেছে না, এই যে ডিফারেন্সটা দেখতে পেলাম, ওটা হাত দিলাম, দেখলাম যে সাইড গুলো খাঁজ খাঁজ হয়ে গেছে, আর এটা হাত দিলাম তো একদম প্লেন। 37,000 কিলোমিটার চলে গেছে গাড়ি, তো চেঞ্জ তো করতেই হবে না। সামনেরটা দেখলাম, সামনেরটা এখনো ঠিকই আছে, সামনের ডিস্ক ব্রেকটা বেশি মারি না, পিছনের এয়ার ব্রেকটাই মারা হয়, চেঞ্জ তো করতেই হবে বস। তো 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল বসে আছি, এখনো মোটামুটি 60 to 70% কাজ হয়েছে। ক্লাচ লিভার আর ব্রেক লিভারটা বাকি আছে, আর এয়ার ফিল্টারটা বাকি আছে। বাকি ক্লাচ প্লেট চেঞ্জ হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে, থ্রটল বডিও ক্লিন হয়ে গেছে, গাড়ি বিন্দাস পিক আপ নিচ্ছে যা দেখলাম। এবার রুটে কেমন পারফরমেন্স দেয় সেটার উপর ডিপেন্ড করছে। তো নিচে তো নেমে গেছে, এবার এখন বাজছে হচ্ছে 12টা 50, আরো মোটামুটি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা সবকিছু কমপ্লিট, টোটাল কমপ্লিট হতে 1 ঘন্টা আই গেস আরো লাগতে পারে। তারপর এখান থেকে ফ্রি ভাবে বেরোবো, দেখা যাক আর কতক্ষণ লাগে। স্টে টিউন। তো আমার গাড়িটা এখনো কমপ্লিট ফুল, জাস্ট এবার ব্রেক ফ্লুইডটা দেখা হচ্ছে, কারণ ব্রেক লিভারটা চেঞ্জ হলো, তো সেটা চেক করছে দুজন মিলে। হাই সাব, আমার গাড়িতে তখন থেকে দুজন মিলে কাজ করছে, তা এত তাড়াতাড়ি হবেই, ঠিক আছে, কারণ ওদিকে একটা অ্যাক্সিডেন্টাল গাড়ি চলছে, NS 400, দেখতেই পাচ্ছেন পুরো খুলে একদম পোস্টমর্টম করে দিচ্ছে, গাড়ির চেসিস ভেঙে গেছে, 80-90 হাজার টাকা ক্লেম হচ্ছে গাড়িটা, সে কালী পুজো থেকে এখানেই পড়ে আছে। তারপরে একটা N160 নামলো আর একটা N160 চাপলো, আর আমারটা আর একটুখানি, তারপরে আমারটা কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি 2 ঘন্টা, 10টা 11টা 12টা 1টা, 3.5 ঘন্টা। তো গাড়ি সার্ভিসিং একটু সময় তো লাগেই ভালোভাবে করতে গেলে। সো ফাইনালি গাইস, মাই বাইক ইজ রেডি টু গো, অ্যান্ড ফার্স্ট হাফের মধ্যেই গাড়ি আমাকে হ্যান্ড ওভার করে দিল। তো সব এখন চলছে লাঞ্চ, তো আমার গাড়িটা নিয়ে আমি এবার টাটা বাই বাই, গুড নাইট। এবং এই যে সার্ভিস সেন্টারটা দেখতে পাচ্ছেন, এটা একটা সাংঘাতিক সার্ভিস সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে সুরজিৎ দা, এদের সাথে একটা হ্যান্ডশেক হয়ে যাক। আর এই যে ইনারা লাঞ্চে এখন ব্যস্ত আছে, দেখিয়ে দিলাম তোমাকেও। তো আমি যত সার্ভিসিং করেছি এখানে, একদম বিশাল ভাবে সার্ভিসিং হয়, দারুণ ভাবে সার্ভিসিং হয়, কাজের কাজ হয়, কোনো প্রবলেম নেই, আরামসে এখানে। ওয়েসেল তপসিয়া, ওয়েসেল বাজাজ তপসিয়া, ইস্ট তপসিয়া। তো গাড়ি তো বেরিয়ে গেল, এবার গাড়িটা চালিয়ে দেখি যে কেমন চলছে, অনেকদিন পর ভালো করে চালাবো। এবার দিন যখন বাইপাসে যাব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো যে কেমন চলছে গাড়িটা না চলছে। তো দেখা যাক কতদূর কি হয় গাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট,
গুড ডে, গুড বাই, যাই হোক গুড নাইট সবই। এবার এখন বাচ্চা হচ্ছে 1:40, আমি এবার ঘর যাবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং বাইকটা চালিয়ে দেখি কেমন লাগছে। অনেক টাকা খরচা হয়ে গেল, মা গো, আরো হবে, এখনো বাকি আছে। লেটস গো। Kingsman the vlogger. ইয়েস।